ইতিমধ্যেই ভারতের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে। বিশেষ করে সেভিং অ্যাকাউন্টে টাকা জমানোর প্রবণতা দেখা যায়। কিন্তু আপনি কি জানেন আপনার সেভিং অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন এবং কী কী নিয়ম মেনে চলতে হবে? তাহলে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার জন্য কী কী নিয়ম মানতে হবে এবং কত টাকা রাখতে পারবেন? তাহলে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে সেভিং অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন। প্রথমেই জেনে রাখা ভালো যে আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। তাহলে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ আপনি যত খুশি তত টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারেন, যদি সেই টাকার উৎস বৈধ হয় এবং আপনি তার যথাযথ হিসাব দিতে পারেন। আপনার আয়কর রিটার্নে যদি সেই টাকা উল্লেখ থাকে এবং কর সঠিকভাবে পরিশোধ করা হয়ে থাকে তাহলেই সাধারণত কোনো সমস্যা নেই। তাহলে সব কিছু ঠিক থাকলেই কোনো কিছু সমস্যা হবে না, আপনার যত মন তত টাকায় রাখতে পারবেন। এখানে আসে গুরুত্বপূর্ণ বিষয়টি, যদিও টাকা রাখার কোনো সীমা নেই, কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলি নিজে থেকেই সেই তথ্য আয়কর দপ্তরকে জানাতে বাধ্য থাকে। একে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তাহলে কিছু কিছু আয়কর দপ্তরকে জানাতে বা ব্যাংকগুলি নিজেই জানিয়ে দেয় আয়কর দপ্তরকে। যদি কোনো ব্যক্তির একটি অর্থবর্ষে বা এক বছরে তার এক বা একাধিক সেভিং অ্যাকাউন্টে মোট 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা করেন, তাহলে কোনো ব্যক্তি প্রতি বছর বা একটি বছরে তার এক বা একাধিক সেভিং অ্যাকাউন্টে মোট 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ টাকা জমা করেন, তাহলে ব্যাংক সেই তথ্য আয়কর দপ্তরকে জানায়। শুধু সেভিং অ্যাকাউন্টে নয়, এই নিয়ম অন্যান্য অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বাদে সব স্কিমে বা সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য। তাহলে যদি কোনো ব্যক্তি এক বছরে এক বা একাধিক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি টাকা জমা করে, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেই তথ্য আয়করের কাছে পৌঁছায়। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি এই চ্যানেলে সর্বপ্রথম পাওয়ার জন্য।